হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি আজকে চলে আসলাম তোমাদের মাঝে একটা টিপস নিয়ে। সো কীভাবে ঘরে বসেই তোমরা রোজ ওয়াটার বা গোলাপ জল বানাতে পারো সেটাই আর কি দেখাবো আজকে। তো একদম সিম্পলি তোমরা বানিয়ে ফেলতে পারো এই রোজ ওয়াটারটা। তো চলো দেখি কিভাবে বানাই। এই তো আমি কিছু রোজ প্যাটেল বা রোজের যেই পাপড়িগুলা নিয়েছি, এখন হালকা হাতে ধুয়ে নিচ্ছি, সুন্দর করে হালকা হাতে একদম। তো এই তো আমি ধুয়ে নিই, দেখতে থাকো তোমরা। আমার ধোয়া শেষ হয়ে গেছে আর আমি তো চুলার মধ্যে বসিয়ে দিলাম। এখন যতক্ষণ পর্যন্ত মানে কালারটা চেঞ্জ না হচ্ছে, একদম সাদা হয়ে যাচ্ছে না ততক্ষণ আমি এই জলটা ফুটাবো, মানে পাপড়িওয়ালা জলটা ফুটাবো। আর এরপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো তোমরা। জলের কালারটা আস্তে আস্তে দেখতেই পাচ্ছ চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই যে এখন একদম ফুটে উঠেছে জলটা, আর দেখতেই পাচ্ছ খুব কাছ থেকে আমি দেখাতে চেষ্টা করলাম। তো দেখো একদম গাঢ় হয়ে যাচ্ছে, আর যেই গোলাপের আসল রঙটা সেটা কিন্তু ছেড়ে দিচ্ছে। তো দেখতে থাকো তাহলে। এই তো দেখো পুরোটা কালার একদম সাদা হয়ে গেছে আর জলের সাথে পুরোটা মিশে গেছে। তো আমি এখন নামিয়ে নেব, আর নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে আমি এখন এটা একটা কাপড় দিয়ে সুন্দর করে ছেঁকে নিয়ে এখন একটা বোতলের মধ্যে ভরে নিয়েছি। আর এখন আমি ফ্রিজে রেখে দেব, একটু ঠান্ডা ঠান্ডা চিল্ড হলে ভালো হয় এই জিনিসটা, আর অনেক দিন ইউজ করা যাবে ফ্রিজে রেখে। সো তোমরাও এই জিনিসটা করতে পারো। তো এই তো দেখতেই পাচ্ছ আমার রোজ ওয়াটার হোমমেড তৈরি। আর এইভাবে যদি তোমরা দাও, মানে করে, ফেসের মধ্যে একটা গ্লো বাড়বে। আর হোমমেড সব কিছুই ভালো, সেলফ মেড হোমমেড, তো ট্রাই করে দেখতে পারো। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে আর আমার প্রতিদিনের ব্লগ বা
আমার টিপসগুলো যদি তোমাদের কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আর আমার এই ভিডিওটা দেখার পরে কে কে বানালে সেটা কমেন্টস করে জানিয়ে দিও। টাটা।